লাইটটা শুরু করে দিচ্ছি তাড়াতাড়ি। দেখো সবাই বাচ্চারা নিতে এসেছে, আর আমার মেয়ে খেলেই যাচ্ছে, খেলে এই যাই কোথায় যায়। গুড মর্নিং বন্ধুরা, হাসিকে আনতে গেছিলাম আর হাসি কি পরিমাণ দুষ্টুমি করছিল। তো হাসিকে নিয়ে আমি এই সবে মাত্র ঘরে ঢুকেছি। আর তোমার হাসি বলেছে আমি ম্যাগি খাবো, তো সেই ম্যাগিও নিয়েছি। হাসি আন্টি একটু বাদেই ঢুকবে, তো চলো হাসিকে ম্যাগিটা বানিয়ে দেওয়া যাক। কি হয়েছে? ও হাসি তোমাদের একটু বাদে একটা জিনিস দেখাবে, দাঁড়াও। হাসির এই দেখো, এক পায়ে মোজা আর এক পায়ের মোজা এই যে এখানে খুলে রেখে দিয়েছে। তো যাই হোক হাসি, তুই কি পেয়েছিস? এই চামচটা পেয়েছিস। তো এই চামচটা কোথা থেকে পেয়েছিস সেটাও তো দেখাবি সবাইকে। দেখা, এই যে তোমার চিপসের প্যাকেট, এটার থেকে পেয়েছে ও চামচটাকে। তো তাহলে এই সকাল সকাল কেউ চিপস খায়? তোর তো দেখিনি কাউকে সকাল সকাল। তুই একমাত্র মেয়ে যে কিনা সকাল সকাল চিপস খায়। তো বন্ধুরা হাসির আন্টি তো চলে আসবে, তো হাসিকে চলো তাড়াতাড়ি করে তোমার এই ম্যাগিটা বানিয়ে খাইয়ে দেওয়া যাক। আর ওরা বান্ধবী আছে সুকন্যা, নাম তো, হ্যাঁ সুকন্যা, ওকে এই যে সুকন্যা ওকে এই ফুলগুলো দিয়েছে। আর ফুল না, এটা রাবার। এটা রাবার? রাবার? রাবারটা কি সুন্দর না? মোজা খোলেনি পায়ের থেকে। তার আগে তোমার দেখতে এসে পড়েছে যে রান্নাঘরে যে ম্যাগি হয়েছে কিনা। দেখ দেখ তোর ম্যাগি হয়েছে কিনা। তোর ম্যাগি হয়েছে? হ্যাঁ দেখ। তো যা ঘরে যা, ঘরে যা, দিয়ে পাঠিয়ে দিচ্ছি। সকালে চা নিয়ে চলে এসেছি, দেখো চাটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখো, কালকে যেহেতু ছিল পরমা একাদশী, তো সেই পরমা একাদশী উপলক্ষে তোমার পরের দিনকে শাশুড়িমা দিয়েছিল গোপালকে চিড়ে দই ভোগ, তো সেটাই গেছে পরে। আর তারপরে শাশুড়িমা তোমার প্রসাদটা দিয়ে গেছে। তো চাটা খেয়ে নিই, তারপরে ধীরে সুস্থে আস্তে আস্তে প্রসাদটা খাবো। চাটা খাওয়ার আগে আমি ভাবলাম যে প্রসাদটা আগে খেয়ে নিই। হাসির ঠাম বললো হাসির বাবার জন্য প্রসাদ দেবে, তো আমি ভাবলাম ঠিক আছে আমি প্রসাদটা খেয়ে নিই, তারপরে হাসির বাবার প্রসাদটা এনে ঢেকে রেখে দেবো ওখানে। তো এই প্রসাদটা খেয়ে নিয়ে আমি তারপরে চা খেয়েছিলাম। এই প্রসাদ চিড়ে দই মাখাটা না খেতে খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, প্রসাদ চাটা আমি কী দিয়ে খেয়েছিলাম বলতো, ওই 10 টাকা দামের ওয়েফার বিস্কুটগুলো আছে না, ওইগুলো দিয়ে খেয়েছিলাম। তো কার কার বাড়িতে এরকম একাদশীর পরের দিনকে চিড়ে ভোগ দেয় বলো কিন্তু কমেন্ট করে। আর তারপরে আমি চলে গেছিলাম রান্না করে, রান্নার প্রস্তুতি সারার জন্য। করেছিলাম ভেজ ডাল, মুগ ডাল দিয়ে, আর বেগুন ভেজেছিলাম। আর তোমার কী করেছিলাম বলো তো, নোটের শাক। নোটের শাকটা তোমার এমনি প্লেনই করেছিলাম, এর মধ্যে বেগুন দেয়নি। আগের দিনকে তো বলেছিলাম যে ওরা 48 ঘন্টার মধ্যে বলেছিল যে টিভিটা ইনস্টলেশন করে দিয়ে যাবে। তো এই যে লোক চলে এসেছে, চলো। কেমন লাগলো সারপ্রাইজ? হ্যাঁ রান্না বান্না করে নিয়ে স্নান করে বজরংবলীকে দিয়ে আমি ছাদে চলে গেছিলাম। কেন বলো তো, ছাদে অনেকগুলো আমার জামা কাপড় কেচেছিলাম, সেগুলো মেলে দেওয়ার ছিল। তো প্রচণ্ড পরিমাণ মেঘলা ছিল, কিন্তু আর গরমও দিচ্ছিল খুব। জামা কাপড় ছাদ থেকে মেলে ঠেলে এসে ভাত খেলাম, দেখেছো তোমরা। আর ভাত খাওয়ার পরে কী খাওয়া বলতো, এই যে তেঁতুল লজেনগুলো আমার খুব পছন্দ। তো এখনও পর্যন্ত দিনই চারিদিকে। চলো শুয়ে পড়ি, হাসিটাকে ঘুম পাড়াতে হবে, কারণ অনেক সকালবেলা উঠেছে, নাহলে আবার
তোমার রাত হয়ে যাবে উঠতে উঠতে, তখনও আবার দুষ্টামি করে পড়তে চাইবে না। এই চল চল চল, ঘুমা 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 ঘুমা। ভাত আমার হয়ে গেছে, এবার ভাতটা দিয়ে দিলে তারপর নামিয়ে দেবো। আর জানলাটা খুলে নিব, ওরম কি চায়ের বাসন দিয়ে দেখো কতটা বেশি বাসন জমে গেছে, সব এখন মাজতে হবে। দিলে ভাতটা উপর দিয়ে বাসন কাটা মেজে নিই। মাসির বাবা দাদা সব মহাভারত দেখছে। বন্ধুরা তোমার যে কতগুলো বাসন ছিল বেশি নেই, তো এগুলো সব মেজে টেজে নিয়েছি, ভাতটা উপর করে দিয়েছি। আর হাসির বাবা কাটছিল তোমার পনিরের তরকারি করবো রাতেরবেলা, পনির ক্যাপসিকাম আলু দিয়ে, তো সেটা কেটে রাখলো। আর হাসির দাদাকে তো দেখতেই পাচ্ছ, টিভি দেখছো। আর আমাদের হাসি রানী এই দেখো, এই কি করছিস তুই? হ্যাঁ মোবাইল দেখছে, গুরুত্বপূর্ণ বেটা কাজ। আর অংশুবাবু আর খুশি রাখো আজকে বাড়িতে নেই, ওরা চলে গেছে মা বাড়িতে, আবার আসবে তোমার রবিবার দিনকে চলে আসবে। তো যাই হোক আজ আর এখন তোমার চলে যেতে হবে রান্নাঘরে, তো আমি এখন এখানেই বিরতি নিচ্ছি। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। টাটা বন্ধুরা, গুড নাইট।